আমি হীরা দেবনাথ, সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষিকা। তো আজকে আমরা বাংলা ক্লাসে আমাদের পাঠদানের বিষয়বস্তু হচ্ছে বিরাম চিহ্ন। তো আজকের ক্লাসে আমরা বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে আজকের বিষয়বস্তু যেহেতু আছে বিরাম চিহ্ন, তো বিরাম শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কি বিশ্রাম, বিরতি বা থামা। তো আমি যদি সকলের ক্ষেত্রে এখন বলি যে বিরাম শব্দের অর্থ কি? ভেরি গুড। তাহলে আমরা বিরাম শব্দের অর্থ ইতিমধ্যে জেনে ফেলেছি, তাই তো? আমরা যেহেতু নিঃশ্বাস নেওয়ার সময় শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে একটানা কথা বলতে পারি না, তাই তো? ঠিক তেমনি লিখিত বাক্যে আমাদের বিরতি নির্দেশের প্রয়োজন পড়ে, না হলে আমরা লিখিত বাক্যের সম্পূর্ণ অর্থ সঠিকভাবে বুঝতে পারি না। তো আমরা ব্যাকরণের ভাষায় সংজ্ঞাগারে বলতে পারি যে লিখিত বাক্যে বিরতি নির্দেশের জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি চিহ্ন বলা হয়? বিরাম চিহ্ন। তাকে বিরাম চিহ্ন বলা হয়। প্রাচীন যুগে আমরা যখন বিরাম চিহ্ন সম্পর্কে জেনেছি, তো সেখানে আছে যে কোনো বিরাম চিহ্নের প্রচলন ছিল না। সেখানে প্রথমে এক দাড়ি বা দুই দাড়ি ব্যবহার করা হতো। তো পরবর্তীতে 19 শতকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বিরাম চিহ্নের প্রচলন শুরু করেন। কত শতকে শুরু করেন? 19 শতকে। বিরাম চিহ্নের প্রবর্তক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রথম মুদ্রিত একটি গ্রন্থ ছিল যেখানে তিনি বিরাম চিহ্নের প্রচলন প্রথমেই শুরু করেছেন। তার প্রথম মুদ্রিত গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। তার প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? ভেরি গুড, বেতাল পঞ্চবিংশতি। তো আমরা বিরাম চিহ্ন সম্পর্কে জেনেছি, বিরাম চিহ্নের প্রবর্তক কে সেটাও জেনেছি এবং তার মুদ্রিত গ্রন্থের নামও জেনেছি। তো একটা সহজ উপায়ে আমরা আজকে বিরাম চিহ্নগুলোকে মনে রাখতে পারি, তাই তো? সবাই কি বুঝতে পারছেন? জি হ্যাঁ। তো আমরা দেখেন এখানে বোর্ডে একটা ছবি দিয়েছি। আমরা একটা কিসের ছবি দেখতে পাচ্ছি? এটা ঘরের ছবি। একটা ঘর বা বাড়ির ছবি দেখতে পাচ্ছি, তাই তো? এই বাড়িতে 12 জন সদস্য আছে। এই পরিবারে কতজন সদস্য আছে? 12 জন সদস্য আছে। 12 জনের নাম 12 রকম এবং তাদের দেখতেও ভিন্ন, তাদের চেহারাও কি আছে? ভিন্ন ভিন্ন চেহারা আছে। তো আমরা দেখেন প্রথম সদস্যের নাম পেয়েছি কি? কমা। কমা দেখতে কেমন? কমা দেখতে আমরা বোর্ডে দিয়েছি অলরেডি। তারপর দ্বিতীয় সদস্যের নাম কি? সেমিকোলন। তৃতীয় সদস্য হচ্ছে দাড়ি। তারপর চতুর্থ নম্বর সদস্য হচ্ছে প্রশ্নবোধক বা আমরা জিজ্ঞাসা চিহ্ন বলতে পারি। পঞ্চম নম্বর সদস্য হচ্ছে বিস্ময় চিহ্ন। ষষ্ঠ নম্বর সদস্য হচ্ছে কোলন। সপ্তম সদস্য কোলন ড্যাশ। অষ্টম নম্বর সদস্য হচ্ছে ড্যাশ। 9 নম্বর সদস্য হচ্ছে হাইফেন এবং 10 নম্বর সদস্য হচ্ছে বিলেপ চিহ্ন বা লোক চিহ্ন বলতে পারি আমরা। 11 নম্বর সদস্য হচ্ছে উদ্ধৃতি চিহ্ন এবং সর্বশেষ 12 নম্বর সদস্য হচ্ছে বন্ধনী চিহ্ন। তো এই বিরাম চিহ্নের একটি পরিবারে যে 12 জন সদস্য আছে এদের নাম কি আমরা বলতে পারবো? পারবো। তাহলে বলেন বিরাম চিহ্নের আরেকটি নাম আছে। বিরাম চিহ্নের আরেকটি নাম কি? জ্যোতি বা চিহ্ন। তাহলে আজকে আমরা সবাই একটু বলবো যে বিরাম চিহ্ন কাকে বলে, বিরাম চিহ্নের প্রবর্তক কে, তার প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি, এই সম্পর্কে আমরা বিস্তারিত আজকে বিরাম চিহ্নের ক্লাসে জেনেছি। ধন্যবাদ।